বলো বলো, আজ কি আমার গাড়ি ধরেছিল, বলে চাঁদা দেন, মাথায় আছে টুপি, গালে দাড়ি, হ্যাঁ রে আমাদের টাকায় পুজো হবে। বলে অসুবিধা নাই, 20 টাকার নোট বার করেছি, দেখি রক্ত লাগা। রক্ত থাকে না, থাকে না, অনেক সময় থাকে। তা আমি বললাম, হ্যাঁ রে বাবা, এই 20 টাকার নোটে গরুর রক্ত না ছাগলের রক্ত বুঝা বড় দায়, এই মাল নিয়ে কি পুজো হয়? বলে অসুবিধা নাই, টাকা দেন, চলে যাবে। এ বাবাজিরা, ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা বিদ্যার মালিক সরস্বতী, আর রুজির মালিক হলো লক্ষ্মী, আকাশের মালিক হলো ব্রহ্মা, জমিনের মালিক হলো বিষ্ণু, সূর্যের মালিক হলো সূর্যদেব। কিন্তু বেদে লেখা আছে, দামালানাম পারামানাম সারামানাম, ও নমো সর্বমঙ্গলা, ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমেহে, না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমী। তিনি 2টা 3টা হবেন না, তিনি 4টা 5টা 10টা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহু। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত, নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু, তিনি হলেন আল্লাহু আল্লাহ। কাঁদবেন, দোয়া করার সময় খুব কাঁদবেন, কাঁদা ভালো। কিন্তু বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে, ভালো হবে বাবা? কথা বলে না, ভালো হবে? দেখেননি আগেকার মেয়েরা কাঁদতো, বিয়ে হয়ে গেছে এবার বাপের বাড়ি ছেড়ে চলে যাবে, কাঁদে, খুব কাঁদে। এখনকার মেয়েরা আর কাঁদে না, কাঁদে কাঁদে, কাঁদবে কি করে? সব তো মোবাইলে মাল সেটিং হয়ে আছে। কি বলছেন এ বাবাজির আমার? আগেকার মেয়েরা কাঁদতো, হাজার কি বলছেন বলেন না? আগেকার মেয়েরা খুব কাঁদতো। তো মেয়েটা কাঁদে তো জামাইও কাঁদে। তো বন্ধুগুলো বলছে, তুই কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। বলে খেপা, বউ কাঁদে, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে, বলে তো তুই কেন কাঁদিস? বলে আমি যে জিনিস নিয়ে যাচ্ছি 2-4 মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে, ওই জন্য বাপের সঙ্গে আমি, এই বউয়ের সঙ্গে আমি এখন কেঁদে নিচ্ছি। কি বলেন? কাঁদা ভালো, কিন্তু সব জায়গায় কাঁদা, সুবহানাল্লাহ বলবেন, বলা ভালো, কিন্তু একটু ভেবে চিনতে বলিয়েন। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? আমি অনেক জায়গায় ওয়াজ করি, হিন্দুরা ওয়াজ শুনতে আসে, বিশ্বাস করেন। এই কিছুদিন আগে উত্তর দিনাজপুরে ওয়াজ করতে গেছি, তো জলসার স্টেজ যেখানে হয়েছে, পিছনের বাড়িটা বামুনের বাড়ি। আমি তো জানি না বামুনের বাড়ি আছে। তো জলসার কমিটির লোক শুধু বলছে, হুজুর একটু মন্ত্র বলেন, হুজুর মন্ত্র বলেন। আমি একটা শুধু, আমাকে তো পাম দিচ্ছে, আমার ঠিক আছে বলবো। আর আচ্ছা করে মন্ত্র গোটা 10 মিনিট একদম মন্ত্র বেদ পুরাণ একদম ফাটিয়ে দিয়েছি। কিছু সময় পরে দেখছি ঠান্ডার সময় গামছা গায়ে দিয়ে এক ব্রাহ্মণ স্টেজের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছি, গোলমাল হলো নাকি, বামুন কি ব্যাপার? তো মাইক সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করছি, ব্রাহ্মণ বাবা কি সমস্যা? বলে না বাবা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমের ঘরে আমি দেখছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি না, মন্দিরে তালা লাগা, কেউ নাই, পুজো করছে, মানে মন্ত্র পড়ছে, তো মৌলবীতে করছে। তো ছুটে এসে দেখছে আপনি করছেন। আমার মনে খুব ভালো লাগলো। তা সামনে এসে জিজ্ঞাসা করছে, আপনি কি আগে বামুন টামুন ছিলেন? হ্যাঁ, আমাদের ব্রাহ্মণরা এরকম। আরে যুবক, তোমাদেরই মাইকেল জ্যাকসন বলে এক ড্যান্সার ছিল। হ্যাঁ, মাইকেল জ্যাকসন ইংলিশে গান করত, আর একটা ড্যান্স, একটা গান করলে কোটি কোটি তার রোজগার হতো। গায়ের রংটা কালো ছিল, তাই সার্জারি করে গোটা দেহের রং ফর্সা হয়েছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, 150 বছরের আগে আমি মরবো না। তাই তো 10টা মানুষ কিনে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে তোমাদের দেওয়া লাগবে। তাই তো মাইকেল জ্যাকসন বলেছিল, 12টা ডাক্তার পুষে রেখে দাও, খাবার পরীক্ষা না করে আমি খাবো না, পানি পরীক্ষা না করে পান করবে না, অক্সিজেন ওয়ালা বিছানা না হলে শোবে না, দাস্তানা ব্যবহার না করে হ্যান্ডসাপ করবে না। মাইকেল জ্যাকসন বলেছিল, 150 আগে আমাকে কেউ
মারতে পারবে না। আল্লাহ বলেছিল হায়াত মউতের মালিক আমি আল্লাহ, তোর 60 বছর ওই যে 22 বছরের ছেলে তুমি যাকে নিয়ে গর্ব করছো, চুল কেটেছে, চারি চতুর্দিকটা ন্যাড়া করেছে, মধ্যখানে ঠাড়ো করেছে, এই দিকটা লাল করেছে, এই দিকটা সবুজ করেছে, একদম ভেড়ার মতো কাটিং দিয়েছে। জিজ্ঞাসা করো বাবু তুমি এইরকম চুল কাটছো? ওই যে মেয়েটাকে জিজ্ঞাসা করেন না, বেহায়ার মতো গোটা মুরার ওই বাজার ঘেটে দিল, চেটে দিল, বাড়ি ফিরে এলো। জিজ্ঞাসা করছেন বোন আমার তুমি যে বাজার ঘেটে চেটে চলে এলে এমন করছো কেন বোন আমার? তো আপনাকে জবাব দেবে গাল পালিশ আমার, ঠোঁট পালিশ আমার, ফেরাল লাভলি আমার, চোখ পালিশ আমার, মাথার চুল আমার, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। আরে পৃথিবীর জমিনে আমি আপনি নিজের ইচ্ছে মতো চলি বলি তো বেঈমানের হাতে ক্ষমতা যায়, মুসলমানের পায়ের নিচে থেকে মাটিটা সরে যায়, আর গোটা বিশ্বের মাটিতে মুসলমান লাঞ্ছিত অপমানিত। ইহুদিরা বিশ্বাস করে কয় মালিক? খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস ধারণা আর একটু আলাদা। এরা বিশ্বাস করে মালিক হলো দুইটা নয়, মালিক হলো তিনটা। এক মালিক হলো আল্লাহ, আল্লাহর একটা বিবি আছে তার নাম মারিয়াম, সেও একটা মালিক। আর একটা মালিক হলো আল্লাহর ছেলে, নাম তার ঈসা। ওয়াকাল আল মাসিহু ইয়া ঈসা ইবনে মারিয়াম। তারা বিশ্বাস করে মালিক হলো তিনজনা। সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আর একটু আলাদা। এরা আবার বিশ্বাস করে এই লোহা লক্করের মালিক বিশ্বকর্মা। আচ্ছা মাইক ম্যান হিন্দু না মুসলমান? মুসলমান। মানে বেশিরভাগ মাইক ম্যান আমার কপালে হিন্দু জোটে, তাই বললাম। হ্যাঁ দেখবেন এই লোহা লক্কর বিশ্বকর্মা পুজো হয়, এই লোহা লক্কর মাইক মেশিন সাইকেল মোটর সাইকেল পুজো করে। করে কি করে না? ওরা বিশ্বাস করে লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে শিব আর দুর্গা। আর দুদিন পরে সরস্বতী পুজো, বিদ্যার মালিককে এসআইআর হচ্ছে। বেচে বেচে মুসলমান গুলোকে টার্গেট করে এসআইআর হিয়ারিং হবে। যাদের 4টের বেশি ছেলে আছে তাদেরই নাম ডাক দেয়া হয়েছে, তোমার নামে তোমাকে হিয়ারিং হবে, তোমার ডাক পড়েছে। অমিত শাহ বলছে মুসলমানরা ছেলে নাই বেশি, 2030 সালে মুসলমানদের এত সংখ্যা বেশি হয়ে যাবে, হিন্দুদের সংখ্যা কম হয়ে যাবে। আরে অমিত শাহ এটা জানে না ভারতের জমিনে প্রতি বছরে 12,252 জন করে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কে দিল রে লতার গাছে এত বড় কদু? আমার শিক্ষিত বাবাজিরা ভাইরা আমার, আমরা মুসলমান। মুসলমান মানে মরে যাওয়ার পরে পৃথিবীর আগুন কোনোদিন আমাকে আপনাকে জ্বালাতে পারবে না। আমি আপনি মুসলমান। মুসলমান মানে পৃথিবী থেকে চলে যাওয়ার পর কেউ কোনোদিন ঠাড়ো করে পুঁতে দেবে না। আপনি যতই পাপ করেন না কেন, সারা জীবন আপনি নামাজ পড়লেন না, রমজান মাসে রোজা আপনি রাখলেন না, নবীর দরুদ ও সালাম পড়লেন না, সুদের কারবার মাশাআল্লাহ ভালোই চলে, তাতে অসুবিধা না। আর লটারি জোয়ার কথা তো বলতে হবে না, কি বলেন? পেশাব করে পানি নিল না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল তেমন করে না, পশ্চিম কোন দিক তা আজও আপনি দেখেন না, কিন্তু আপনি মুসলমান। আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, জমির দলিল আর পর্চাতে আমি আপনি মুসলমান। কি বলেন? জীবনভর যে মানুষটা হারাম খেলো আর হারাম পথে জীবনটা পরিচালনা করে দিল, আর বউকে বন্ধনে লোন আনার জন্য লাইনে দাঁড় করিয়ে দিল, ওই লোকটা কোনোদিন ফুরুত করে পৃথিবী থেকে বিদায় নিল, আর 4টে এরে গরু পৃথিবীতে রেখে চলে গেল। আর এই 4টে ছেলে মনে মনে চিন্তা করলো, কাশিল্লা মাদ্রাসায় তাগড়ায় তাগড়ায় হাফেজ মৌলানা আছে, 200 টাকা দিয়ে হায়ার করে নিয়ে আসবো, আর বাপকে ফুরুত করে জান্নাত পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষের ধারণা, নামাজ নাই, কুল নাই, কলমা নাই, নবীর প্রতি প্রেম নাই, নবীর সুন্নত নাই। এই মানুষটা যখন হারামকে হারাম পথে জীবন পরিচালনা করে দেয়, সমাজের মানুষকে তারে আগুনে পুড়িয়ে দেয়। কিছু কিছু লোক বলে ও যা পাপ করেছে কবর দিয়ে লাভ নাই, ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে, নাই আগুনে পুড়িয়ে দে।
হ্যাঁ, কিন্তু নামাজি মুসল্লি আলেম ওলামা যারা, এরা বলবে বাবা পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে, আমাদের কাজ গোসল করিয়ে জানাজা পড়িয়ে তারে কবরস্থ করে দাও, কেউ তারে শ্মশানে চিতাই পোড়াই না। এই যে তোমাদের আসা গেল না একটু আগিয়ে, একটু একটু এসো না, দু হাত করে একটু এগিয়ে আসো, একটু চলে এসো। মাশাআল্লাহ ভাই, ভাই বড় ভাই একটু আগিয়ে আসেন, আপনি একটু আগিয়ে আসেন। আপনি একবার আপনি শোনেন না, 10টা পর্যন্ত মোটামুটি আমার টাইম আছে, একটু আসেন, ভালো না লাগলে আপনি চলে যাবেন। মাশাআল্লাহ, আমি তো সেই রকম তাগড়াই নয়, তবে আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা সাবির সাহেব, হাফেজ রেজওয়ান সাহেব, আমাদের প্রধান বক্তা আজকে আল্লামা মৌলানা মুফতি জুবাইর হোসাইন হুজুর আমার এসেছেন, উনিও খুব তাগড়াই, মানে গোটা বাংলার মাটির সুন্নিয়াতের গর্ব, আমাদের গর্ব, উস্তাদুল উলামা, অনেক ছাত্রের পিতা তিনি, অনেক ছাত্র, অনেক আলেমকে হাতে করে তৈরি করে দিয়েছেন। উনি এসেছেন, আলহামদুলিল্লাহ বলবেন, অনেক কিছু বলবেন, শুনবো ইনশাআল্লাহ। মাঝপথে ফেলে দিয়ে চলে যাবেন না তো? হ্যাঁ, দেখেন শেষের বেলা একটা হুজুর আছে, বাপ মন খারাপ করিয়েন না, মুফতি সাহেবের পরে আর একটা হুজুর আছে, তার নাম তাবারক হুজুর, একদম বিরিয়ানি আছে, অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার মা বোনেরা, এই যে সিঁড়ির গায়ে যারা বসে আছেন, হিন্দু নাকি আপনারা? জান্নাতের বাগান, এখানে একটু আসলে কি হয় বলে আমি বারবার বলছি, একটু চলে আসেন না ভাই, এইখানটায় আসেন না। এই যে ওখানে কারা তালবিলিম বসে আছে নাকি, এগুলো ওখানে কারা? বাবা এইখানে চলে আসেন, এইখানে চলে আসেন, হয় এখানে বসে যান, না হলে এই মজলিসের সাইড থেকে সরে যান। আপনি এত দূরে বসে আছেন, আপনাকে চিনতে পারি না, আপনি কোন দলের কোন জাতের। আমি অনেক জায়গায় ওয়াজ করি, হিন্দুরা ওয়াজ শুনতে আসে, বিশ্বাস করেন। এই কিছুদিন আগে উত্তর দিনাজপুরে ওয়াজ করতে গেছি, তো জলসার স্টেজ যেখানে হয়েছে, পিছনের বাড়িটা বামুনের বাড়ি, আমি তো জানি না বামুনের বাড়ি আছে। তো জলসার কমিটির লোক শুধু বলছে হুজুর একটু মন্ত্র বলেন, হুজুর মন্ত্র বলেন। আমি শুধু আমাকে তো পাম দিচ্ছে, আমার ঠিক আছে বলবো, আর আচ্ছা করে মন্ত্র গোটা 10 মিনিট একদম মন্ত্র বেদ পুরাণ একদম ফাটিয়ে দিয়েছি। কিছু সময় পরে দেখছি ঠান্ডার সময় গামছা গায়ে দিয়ে এক ব্রাহ্মণ স্টেজের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছি গোলমাল হলো নাকি, বামুন কি ব্যাপার। তো মাইক সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করছি, ব্রাহ্মণ বাবা কোনো সমস্যা? বললো না বাবা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমের ঘরে আমি দেখছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি না, মন্দিরে তালা লাগা, কেউ নাই, পুজো করছে, মানে মন্ত্র পড়ছে, তো মৌলবীতে করছে। তো ছুটে এসে দেখছে আপনি করছেন, আমার মনে খুব ভালো লাগলো। তা সামনে এসে জিজ্ঞাসা করছে, আপনি কি আগে বামুন টামুন ছিলেন? হ্যাঁ, আমাদের ব্রাহ্মণরা এরকম মন্ত্র বলে না। ভাইরা আমার, আপনি মুসলমান, বাপদাদু মুসলমান, বংশ পরম্পরা আপনি মুসলমান, অনুরোধ করছি আপনাদের অযথা ঘোরাফেরা করিয়েন না, অযথা ঘোরাফেরা করিয়েন না, এত দূরে আপনি বসিয়েন না। আপনি এমন ভাবে বসে আছেন মনে সকালবেলা আপনার নানি মরেছিল, অত দূরে কেন বসবেন? একটু জান্নাতের বাগানে একটু গায়ে গা লাগিয়ে বসবেন না। না না, অসুবিধা নাই, কষ্ট নিয়েন না, এটা অনুরোধ। আমি আপনার ভাই, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওটা জামির ভাই নাকি ওটা? না না, ওই যে জামিন না, ওকে তো চেনা যায় না, দেখে মনে হচ্ছে ফেরেশতা। ওরে বাপরে, আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তোমার খেতে কামারে বরকত দিক। সকলে একটু চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন, জোরে বলি আমিন। এ বাপ, তো পৃথিবীর জমিনে আমরা আছি, একদিন তো আমাদের চলে যাওয়াই লাগবে, বলেন জি। পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? পৃথিবীতে কেউ কি আমরা ইচ্ছে মতো আসতে পেরেছি বাবা? যদি আমরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে চাষির ঘরে আসতাম না, রাজা বাদশাহ জমিদারের বাড়িতে আসতাম। যদি আমরা ইচ্ছে মতো আসতে পারতাম, তাহলে বেনামাজির ঘরে আসতাম না,
পীর সাহেবের ঘরে আসতাম। কি গো বাপ, আর পৃথিবী থেকে যাওয়ার যখন সময় হবে ইচ্ছে মতো কি যাওয়া হবে বাবা? যাওয়ার যখন সময় হবে মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হলে ওই সময় কি কোনো বাহানা চলবে? না না, আমাকে 10 মিনিট সুযোগ সময় দেয়া হোক, এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো? না না, আমার ছেলে মেয়েকে জমি জায়গাগুলো একটু বুঝিয়ে দিই তারপরে যাব। কি বলেন? এলাকার নেতা মন্ত্রী এমএলএ এমপি কোনো মেম্বার যদি বলে আমার তো টাকা আছে, মালাকুল মাউত ফেরেশতার সামনে আসবার একটা বান্ডিল দিয়ে দেবো, ঘুষ দিয়ে নরম করে দেবো, সুযোগ এইরকম আছে বাবা? ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে, দেরি করা যাবে না। আর তিনি কখন ডাক দেবেন অগ্রিম আমাকে আপনাকে জানাবে, ইচ্ছে মতো যাওয়া যাবে? তাহলে এলাম তার ইচ্ছায় আর যাব। যদি ইচ্ছে মতো যাওয়া হতো তো পৃথিবীর রাজা বাদশা জমিদাররা অনেকেই থেকে যেত। ফিরাউন 1500 বছর জীবন পেয়েছিল। ওই ফিরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল ফিরাউন তোরে আমি আল্লাহ চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক বেঈমান বাদশা ছিল, 800 বছর জীবন পেল, খোদার সঙ্গে নাফরমানি করলো আর বলল আল্লাহকে মার্ডার করব আমি নমরুদ। আল্লাহ বলেছিল নমরুদ নাফরমানি তোর বাড়াবাড়ি হয়ে গেল। আল্লাহ বলেছিল তোরে মশা দিয়ে শায়েস্তা করব আমি আল্লাহ, নমরুদ তোরে ছাড়বো না। সাদ্দাদ বলে এক বেঈমান নাফরমান ছিল, প্রসবের সময় মা যখন মারা গেল মহাবিলাপনে, বন্যায় বাচ্চা ভেসে গেল, জঙ্গলের কিনারায় থেকে গেল, বাঘে মুখে করে তুলে নিয়ে গেল। সাদ্দাদ বাঘের দুধ খেয়ে বড় হলো, বাদশাহিত্ব পেল, আর বুড়ো আঙুল দেখিয়ে বলেছিল খোদার জান্নাতে আমি যাব না, জান্নাত তৈরি করব। জান্নাত সাজিয়েছিল, জান্নাত দেখতে যাবে, ঘোড়ার পিঠ থেকে একটা কদম নামিয়ে দিয়েছে, জান্নাতের দরজায় এক মুরব্বি দাঁড়িয়ে আছে। সাদ্দাত জিজ্ঞাসা করে তুমি কে? বলে আমি সেই সে। কে? বলে সবার কাছে একবার করে যাই যে, আমার নাম মালাকুল মাউত ফেরেশতা। সাদ্দাত দ্বিতীয় কদম ঘোড়ার পিঠ থেকে নামাবি না, কপালে খারাপই আছে। সাদ্দাত নাই, তার জান্নাত দেখা হলো না। করুন বলে এক বেঈমান ছিল, এত সম্পত্তি ছিল যে করুন বলেছিল আমাকে আমার সম্পত্তি হায়াত দেবে, দীর্ঘ আয়ু দেবে, আমাকে কোনোদিন কেউ মারতে পারবে না। ফিরাউন নাই, আরে নমরুদ নাই, জালুত নাই, কেনান নাই, করুন নাই, আবু লাহাব উতবা সাইবা নাই। আরে যুবক, তোমাদেরই মাইকেল জ্যাকসন বলে এক ড্যান্সার ছিল। হ্যাঁ, মাইকেল জ্যাকসন ইংলিশে গান করত, আর একটা ড্যান্স একটা গান করলে কোটি কোটি তার রোজগার হতো। গায়ের রংটা কালো ছিল, তাই সার্জারি করে গোটা দেহের রং ফর্সা হয়েছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল 150 বছরের আগে আমি মরবো না, তাই তো 10টা মানুষ কিনে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে তোমাদের দেওয়া লাগবে। তাই তো মাইকেল জ্যাকসন বলেছিল 12টা ডাক্তার পুষে রেখে দাও, খাবার পরীক্ষা না করে আমি খাবো না, পানি পরীক্ষা না করে পান করবে না, অক্সিজেন ওয়ালা বিছানা না হলে শোবে না, দাস্তানা ব্যবহার না করে হ্যান্ড সাফ করবে না। মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল হায়াত মউতের মালিক আমি আল্লাহ, তোর 60 বছর পার হবে না। নাই কেল্লা ফতে ইংল্যান্ড রানী এলিজাবেথ, যার মাথায় ছিল কোহিনুরের হীরের মুকুট, যে মুকুটের মূল্য ছিল 3.5 কোটি মার্কিন ডলার। ইংল্যান্ড রানী এলিজাবেথ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল সেঞ্চুরি করব তারপরে মরবো, 100-র আগে কেউ মারতে পারবে না, আমার মরণই হবে না। আল্লাহ বলেছিল 70 বছর পার কি করে হোস সেই চিন্তা কর, 70 বছর পার হতে পারবি না। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এলাম কার ইচ্ছায়, যাব কার ইচ্ছায়, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? একটু জোরে বলেন না, কার ইচ্ছায় চালাচ্ছি, কার ইচ্ছায় বলেন না, কার ইচ্ছায়? মিথ্যা বলে দিলেন। হ্যাঁ, বইয়ের ইচ্ছায়। বইয়ের গরমের মৌসুম ছিল, ঈশার ফজরের চাচা নামাজ পড়তে গিয়েছিল, এখন ঠান্ডা এলো তাই চাচির গলা ধরে সারা নামাজ চাই না, বলো বলো। এক জুম্মা গেল, খুব চাষে কাজের চাপ, 3 জুম্মা যাবে না,
ইচ্ছা হয়েছে তাই টুপি পরে, ইচ্ছা হয় নাই তাই টুপি পরে না। এই যে ছেলেকে জিজ্ঞাসা করো না, তোমার ওই যে 22 বছরের ছেলে, তুমি যাকে নিয়ে গর্ব করছো, চুল কেটেছে, চতুর্দিকটা ন্যাড়া করেছে, মধ্যখানে ঠাড়ো করেছে, এই দিকটা লাল করেছে, এই দিকটা সবুজ করেছে, একদম ভেড়ার মতো কাটিং দিয়েছে। জিজ্ঞাসা করো, বাবু তুমি এইরকম চুল কাটলে কেন? বলবে আমার ইচ্ছা। বলে রাত দিন তুমি মোবাইলে খোঁচা মারছো, বাবা এরকম করছো কেন? বলে আমার ইচ্ছা। ওই যে মেয়েটাকে জিজ্ঞাসা করেন না, বেহায়ার মতো গোটা মুরার ওই বাজার ঘেটে দিল, চেটে দিল, বাড়ি ফিরে এলো। জিজ্ঞাসা করছেন, বোন আমার তুমি যে বাজার ঘেটে চেটে চলে এলে, এমন করছো কেন বোন আমার? তো আপনাকে জবাব দেবে, গাল পালিশ আমার, ঠোঁট পালিশ আমার, ফেরাল লাভলি আমার, চোখ পালিশ আমার, মাথার চুল আমার, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। কি গো, এই কিছুদিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেলাম, ইশার নামাজ জামাত চলছে, এক রাকাত ফেল হয়েছে, ছুটে গিয়ে পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়ত করব, আর এমনই সময় যে যুবকটা দাঁড়িয়ে আছে মানে নামাজ পড়ছে, সে সিজদায় গেছে। তো তার পিছনের দিকে নজর যেই গেছে, তো তাকিয়ে দেখছে, হায় রে, তো ভেতরকার সুরঙ্গ সুন্দরবন সব দেখা যাচ্ছে। মানে এমন প্যান্ট পরেছে, ভেতরে পাছা সব খুলে গেছে। নামাজ বাদ জিজ্ঞাসা করলাম, বাপ তুমি এইরকম প্যান্ট কেন পরেছো? বলে এখনকার স্টাইল। হ্যাঁ দেখছেন না, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। বলছে এটা স্টাইল। চলছি কার ইচ্ছায়? আবার আল্লাহর ইচ্ছায়। চলছেন তো নিজের ইচ্ছায়। আরে আল্লাহ রসুলের ইচ্ছা মতো যদি আমরা চলতাম, তো একজনা আল্লাহর ওলি হয়ে যেতাম। কি বলেন? তাহলে চলছি কার ইচ্ছায়? চলতে হবে কার ইচ্ছায়? আরে পৃথিবীর জমিনে আমি আপনি নিজের ইচ্ছে মতো চলি বলেই তো বেঈমানের হাতে ক্ষমতা যায়, মুসলমানের পায়ের নিচে থেকে মাটিটা সরে যায়, আর গোটা বিশ্বের মাটিতে মুসলমান লাঞ্ছিত অপমানিত হয়। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আমরা যেন আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছে মতো জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সেই মহান মালিকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ এমন করে আলহামদুলিল্লাহ বলছে মনে হচ্ছে মুখের ভেতরে খৈনি ভরা আছে, মুখ খুলে না। আল্লাহ পাক এ বাবাজির আমার, তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, তিনি সৃষ্টির সূচনা, তিনি বিশ্বের সভাপতি, তিনি মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, আকাই নামদার তাজদারে মদিনা, আহমদে মুর্তজা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা, আমার মুরব্বী বাপ যারা, ভাই যারা, আমার মা বোনেরা যারা, আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। আমরা বিশ্বাস করি আমাদের মালিক এক আল্লাহ, তিনি জান্নাত জাহান্নামের মালিক, তিনি হায়াত মওতের মালিক, তিনি ইজ্জত বেইজ্জতের মালিক, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি আল্লাহু আল্লাহ। এই পৃথিবীতে বিশ্বাস করেন, এই পৃথিবীতে ধর্ম আছে কম বেশি ৩,৫০০। কতগুলো? কম বেশি ৩,৫০০ ধর্ম আছে। মহান মালিকের দরবারে একটাই দিন ধর্ম, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে আল্লাহ একটা নয়, আল্লাহ হলো দুইটা। কুরআনে আল্লাহ পাক জানাইলেন, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বিশ্বাস করে এক মালিক হলো আল্লাহ, আর একটা মালিক তার নাম হলো উযাইর, আল্লাহর বেটা, মালিক হলো দুইজনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ বলিয়েন না, সব জায়গায় সুবহানাল্লাহ চলে না। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় সুবহানাল্লাহ বলা। কাঁদবেন, দোয়া করার সময় খুব কাঁদবেন, কাঁদা ভালো, কিন্তু বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে, ভালো হবে বাবা? কথা বলে না,
ভালো হবে। দেখেননি আগেকার মেয়েরা কাঁদতো, বিয়ে হয়ে গেছে এবার বাপের বাড়ি ছেড়ে চলে যাবে, কাঁদে, খুব কাঁদে। এখনকার মেয়েরা আর কাঁদে না। কাঁদে কাঁদে কাঁদবে কি করে? সব তো মোবাইলে মাল সেটিং হয়ে আছে। কি বলছেন এ বাবাজির আমার? আগেকার মেয়েরা কাঁদতো। হাফেজ সাহেব কি বলছেন বলেন না? আগেকার মেয়েরা খুব কাঁদতো। তো মেয়েটা কাঁদে তো জামাইও কাঁদে। তো বন্ধুগুলো বলছে তুই কাঁদছিস কেন? বলে আমার বউ কাঁদে। বলে খেপা বউ কাঁদে, বাপ মা ছেড়ে চলে যাচ্ছে। বলে তো তুই কেন কাঁদিস? বলে আমি যে জিনিস নিয়ে যাচ্ছি 2-4 মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে, ওই জন্য বাপের সঙ্গে আমি, এই বইয়ের সঙ্গে আমি এখন কেঁদে নিচ্ছি। কি বলেন? কাঁদা ভালো, কিন্তু সব জায়গায় কাঁদা, সুবহানাল্লাহ বলবেন, বলা ভালো, কিন্তু একটু ভেবে চিনতে বলিয়েন। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? ইহুদিরা বিশ্বাস করে কয় মালিক? খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস ধারণা আর একটু আলাদা। এরা বিশ্বাস করে মালিক হলো 2টা নয়, মালিক হলো 3টা। এক মালিক হলো আল্লাহ, আল্লাহর একটা বিবি আছে তার নাম মারিয়াম, সেও একটা মালিক। আর একটা মালিক হলো আল্লাহর ছেলে, নাম তার ঈসা। ওয়াকাল আল মাসিহু ইয়া ঈসা ইবনে মারিয়াম। তারা বিশ্বাস করে মালিক হলো 3 জনা। সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আর একটু আলাদা। এরা আবার বিশ্বাস করে এই লোহা লক্করের মালিক বিশ্বকর্মা। আচ্ছা, মাইক ম্যান হিন্দু না মুসলমান? মুসলমান। মানে বেশিরভাগ মাইক ম্যান আমার কপালে হিন্দু জোটে, তাই বললাম। হ্যাঁ, দেখবেন এই লোহা লক্কর বিশ্বকর্মা পুজো হয়, এই লোহা লক্কর মাইক মেশিন সাইকেল মোটর সাইকেল পুজো করে। করে কি করে না? ওরা বিশ্বাস করে লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে শিব আর দুর্গা। আর 2 দিন পরে সরস্বতী পুজো, বিদ্যার মালিককে বলো বলো। আজ কি আমার গাড়ি ধরেছিল, বলে চাঁদা দেন, মাথায় আছে টুপি গালে দাড়ি, হ্যাঁ আমাদের টাকায় পুজো হবে। বলে অসুবিধা নাই। 20 টাকার নোট বার করেছি, দেখি রক্ত লাগা। রক্ত থাকে না? থাকে না, অনেক সময় থাকে। তা আমি বললাম হ্যাঁ রে বাবা, এই 20 টাকার নোটে গরুর রক্ত না ছাগলের রক্ত বুঝা বড় দায়, এই মাল নিয়ে কি পুজো হয়? বলে অসুবিধা নাই, টাকা দেন, চলে যাবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা বিদ্যার মালিক সরস্বতী, আর রুজির মালিক হলো লক্ষ্মী, আকাশের মালিক হলো ব্রহ্মা, জমিনের মালিক হলো বিষ্ণু, সূর্যের মালিক হলো সূর্যদেব। কিন্তু বেদে লেখা আছে দামালানাম পারামানাম সারামানাম ও নমো সর্বমঙ্গলা ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমেহে না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমী। তিনি 2টা 3টা হবেন না, তিনি 4টা 5টা 10টা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহু। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা। তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহু। তিনি হলেন আল্লাহু আল্লাহ। বলেন তো রুজির মালিককে বিশ্বাস হয়? রুজির মালিককে? রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে 2টো ছেলে নেওয়ার পরে বউয়ের পেট কেন কেটে আনলে বলো? গরু ছাগলের 2টো বাচ্চা হওয়ার পরে যদি আর না হয়, বলে জাত ভালো নয়। হাঁস মুরগি 2টো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, বলে পাইকে দেখে মৌলবীকে দেখ, খাইয়ে রেখে লাভ নাই। এখন তো এসআইআর হচ্ছে,
বেছে বেছে মুসলমানগুলোকে টার্গেট করে এশায়ের হিয়ারিং হবে। যাদের 4টের বেশি ছেলে আছে তাদেরই নাম ডাক দেয়া হয়েছে, তোমার নামে তোমাকে হিয়ারিং হবে, তোমার ডাক পড়েছে। অমিত শাহ বলছে মুসলমানরা ছেলে নাই বেশি, 2030 সালে মুসলমানদের এত সংখ্যা বেশি হয়ে যাবে, হিন্দুদের সংখ্যা কম হয়ে যাবে। আরে অমিত শাহ এটা জানে না ভারতের জমিনে প্রতি বছরে 12,252 জন করে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এ মুসলমান, আল্লাহ কখনো খায়, আল্লাহ কখনো ঘুমায়। একদিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি কি ঘুমান না? আল্লাহ বলে, ওরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকালবেলায় পূর্ব দিকে সূর্যকে কে দাঁড় করাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, রাতের বেলায় চন্দ্র সূর্য তারকা দিয়ে কে সাজাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, আরে মুসা, বান্দা যখন ঘুমায় সকালে কে ঘুম ভাঙাবে বলো? আমি আল্লাহ ঘুম ভাঙাই বলে বান্দা দেখতে পাই সকাল, আর আমি আল্লাহ যদি ঘুম না ভাঙাই দেখতে পাবে পরকাল। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমাকে খুঁজতে চাও, মধুর মিষ্টিতে আমি আল্লাহ খুঁজে পাবে, দরিয়ার ঢেউতে এক আল্লাহ পাবে, দুধের সাদাতে আল্লাহ পাবে। বাসিরু ফিল আরদি ফাদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত বিদ্যমান, যেদিকেই তাকাবে গবেষণা করে দেখতে পাবে সমস্ত সৃষ্টির মাঝে মহান মালিকের ক্ষমতা অসীম কুদরত দেখতে পাবে। আল্লাহু আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু? শোনেন নাই গজলটা? আমারই লেখা গজল, ইউটিউবে খুব চলে। কদু তো বোঝেন আপনারা, এ লাউ 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 বলেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল? ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে, সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার। বুড়ো আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।